শুভ সকাল। দেশে যখন আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয় তখন কিছু দুর্বৃত্ত সারা দেশে ডাকাতি, রাহাজানি এবং সংঘবদ্ধ অত্যাচার, যাকে মব বলা হয়, এই ঘটনাগুলি বারংবার ঘটতে থাকে। গত বছরের 5 আগস্ট স্বৈরাচারী হাসিনার পতনের পর দেশে একটি অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হলেও আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার ধরে রাখতে পারেনি। ক্রমেই অবনতি হয়েছে এবং এই অবস্থা থেকে উত্তরণ করতে পারেনি, যার কারণে আমরা সারা দেশে নৈরাজ্য দেখি, রাহাজানি দেখি, মব করে অত্যাচার করা দেখছি। গতকাল আরেকটি ন্যাক্কারজনক ঘটনা আমাদের দেশে ঘটেছে। আপনারা জানেন, দিনের ভোট রাতের করার যে কুখ্যাত প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদা, তিনি গতকাল রাজধানীর তার উত্তরার বাড়ি থেকে ধৃত হয়েছেন। উত্তেজিত জনতা তাকে ধরে পুলিশের হাতে সোপর্দ করেছে। এ পর্যন্ত ঠিক ছিল। গত 15 বছর ধরে মানুষ ভোট দিতে পারেনি, তার প্রতি ক্ষোভ থাকবে। তিনি একাই এই 15 বছর প্রধান নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব পালন করেছেন তা নয়। তারপরেও 18 সালের যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে তিনি প্রধান নির্বাচন কমিশনার ছিলেন। তাকে পুলিশে দেয়া, তার বিরুদ্ধে মামলা করা ঠিক আছে, কিন্তু আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে একদল মানুষ এই প্রৌঢ় ভদ্রলোককে ধরে তাকে হেনস্থা করছে। তিনি টি শার্ট পরিহিত ছিলেন, লুঙ্গি আর টি শার্ট পরা, তার মানে একদম ক্যাজুয়াল ড্রেসে বাসায় ছিলেন। তাকে জুতার মালা পরানো হয়েছে। চাইকি দেখলাম একজন মুসল্লি তার মুখে জুতার বাড়ি মারছে। এটা কোনোভাবেই সভ্য দেশের সভ্য মানুষের আচরণ হতে পারে না। এটি নিঃসন্দেহে একটি অসভ্যতা এবং মানবতার স্খলন। কেএম নুরুল হুদা, তিনি সে সময় যে সরকার, সেই সরকারের দায়িত্ব পালন করেছেন, তাদের নির্দেশ পালন করেছেন। আজকের সময় যিনি প্রধান নির্বাচন কমিশনার আছেন, তিনিও তো এই সরকারের আদেশ পালন করবেন। এই সরকারের নির্দেশ মোতাবেক হয়তোবা জাতীয় সরকারের নির্বাচন করতে পারেন সংসদ নির্বাচন না করে, অথবা সংসদ নির্বাচনের আগে সারা দেশের স্থানীয় সরকারের নির্বাচন করতেই পারেন। তিনি তো আজ্ঞাবহ। আমাদের দেশের নির্বাচন কমিশনার তো সম্পূর্ণরূপে স্বাধীন নন। তাহলে কেএম নুরুল হুদার তার কৃতকর্মের জন্য মামলা হতে পারে, প্রচলিত আইনে তার বিচার হতেই পারে, কিন্তু মব করে মানুষকে লাঞ্ছিত করবার, কাউকে অপমানিত করবার এখতিয়ার তো কাউকে দেওয়া হয়নি। সরকার মব কোনোভাবেই বরদাস্ত করা হবে না বলা হচ্ছে, কিন্তু একটি মবের কি কোনো কিনারা হয়েছে? কোনো মানুষকে চিহ্নিত করে তাদের আইনের আওতায় আনা হয়েছে? হয়নি। আইনের আওতায় আনা হয় না, চিহ্নিত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হয় না দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে যে অত্যাচার করা হয়। এই অত্যাচারগুলো প্রশাসনের পক্ষ থেকে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে কথা বললেও কখনোই এটার কোনো কিনারা হয় না। এবং কিনারা হয় না বলে যখন ঢাকার রাজধানীতে কেএম নুরুল হুদাকে জুতাপেটা করা হচ্ছে, ঠিক একই সময় লালমনিরহাটের একটি বাজারে একজন নরসুন্দর পরেশচন্দ্র শীল, অসতিপর বৃদ্ধ এই মানুষটি, যার বয়স 69 বছর, তাকে মহানবীর নিন্দা করার অভিযোগে, কটূক্তি করার অভিযোগে হেনস্থা করা হলো তথাকথিত তহিদ জনতার নামে। এই মানুষটিকে প্রকাশ্যে পিটানো হলো, তার পোশাক ছিঁড়ে ফেলা হলো, তারপর তাকে ধরে নিয়ে সম্ভবত পুলিশের হাতে দিয়ে দেওয়া হয়েছিল। সাথে তার কর্মচারীও একইভাবে অত্যাচারিত হয়েছে। কেন? তার বিরুদ্ধে অভিযোগ সে ইসকনের সদস্য। ইসকন কি একটা রাজনৈতিক সংগঠন নাকি একটি ক্লাব?
নাকি মব সৃষ্টি করবার মতো ক্ষমতা রাখে এরকম একটা প্রতিষ্ঠান? ইসকন একটি নিরীহ প্রতিষ্ঠান। তারা সারাদিন শুধু ভগবানের উপাসনা করে, এর বাইরে দিন দুনিয়ায় কোথায় কি হচ্ছে এর কোনো খোঁজ রাখে না। এরকম একটি সংগঠনের নাম ইসকন, আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামৃত সংঘ। এই নিরীহ সংগঠনের সদস্য এই মানুষটি, তিনি নবীজির কটূক্তি করেছেন। আমাদের মতো দেশে যেখানে কটূক্তির জবাবে হত্যা করা হয়, জবাই করা হয় অথবা পিটিয়ে মেরে ফেলা হয়, সেই রকম জায়গায় গত ৮-৯ মাসে সারা দেশে এরকম অসংখ্য ঘটনা ঘটেছে। তারপরও কোনো সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ নবীজিকে নিন্দা করতে পারে, তার সম্পর্কে কোনো কটূক্তি করবার সাহস রাখে? এটিও পরিকল্পিত একটি ঘটনা কিনা নিশ্চয়ই এটা তদন্ত করে দেখার অবশ্যই সুযোগ আছে।